আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে সাহাল আন-নাজ্জারী তাঁর স্বগোত্রে আবু তালহা নামে পরিচিত ছিলেন। রুমাইসা বিনতে মিলহান, যাকে উম্মু সুলাইমান নামে ডাকা হতো, তার স্বামীর মৃত্যুতে বিধবা হলে এ সংবাদকে আবু তালহা অত্যন্ত আনন্দের সংবাদ বলে গ্রহণ করল। প্রকৃতপক্ষে তাতে অবাক হওয়ারও কিছু ছিল না, কারণ উম্মু সুলাইমান রাদিয়াল্লাহু আনহা জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, নৈতিকতা ও চারিত্রিক গুণাবলীর দিক দিয়ে ছিলেন নেতৃস্থানীয় মহিলা। এমন গুণে গুণান্বিত মহিলার দিকে কার না দৃষ্টি পড়ে। সুতরাং সঙ্গত কারণেই আবু তালহা অন্য কোনো প্রস্তাব আসার পূর্বেই তার প্রস্তাব পেশ করাকে সর্বোত্তম মনে করল। আবু তালহার বিশ্বাস ছিল উম্মু সুলাইমান তার প্রস্তাব প্রত্যাখ্যান করে অন্য কারো প্রস্তাবে রাজি হতে পারেন না, কারণ ধন সম্পদে, জ্ঞানে, গুণে, সামাজিক মানমর্যাদায় ও সুস্বাস্থ্যের দিক দিয়ে সে সুপুরুষই শুধু নয়, বরং সে নাজ্জার গোত্রের শ্রেষ্ঠ অশ্বারোহী ও ইয়াসরিবের দক্ষ তীরন্দাজদেরও অন্যতম। সে ধরে নিল তার মতো এমন ব্যক্তির প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার কোনো কারণ নেই এবং তা হতেও পারে না। আবু তালহা অনেক চিন্তাভাবনা করে উম্মু সুলাইমানের বাড়ির দিকে রওনা হলো, কিন্তু পথে এক দুঃসংবাদ তার কানে এলো। উম্মু সুলাইমান মক্কা থেকে আগত দায়ের ডাকে সাড়া দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন এবং পিতৃধর্ম পৌত্তলিকতা পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন। কিছুক্ষণ এ সংবাদের উপর চিন্তা করল, তারপর বলল, তাতে এমন কি আসে যায়? তার মরহুম স্বামীও তো ইসলাম গ্রহণ না করে পিতৃধর্মের অনুসারী হিসেবেই উম্মু সুলাইমানের সাথে ঘর সংসার করেছে, আমিও তো তা করতে পারি। হিসেবের যোগ বিয়োগ করতে করতে আবু তালহা উম্মু সুলাইমানের বাড়িতে গিয়ে পৌঁছলে এবং উম্মু সুলাইমানের সাক্ষাৎ প্রার্থী হলে আবু তালহাকে সাক্ষাতের অনুমতি দেওয়া হলো। উম্মু সুলাইমান এবং তার ছেলে আনাসের উপস্থিতিতে আবু তালহা উম্মু সুলাইমানের কাছে প্রস্তাব পেশ করলে উম্মু সুলাইমান রাদিয়াল্লাহু আনহা উত্তরে বললেন, আবু তালহা, আপনার মতো ব্যক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করা যায় না, কিন্তু যেহেতু আপনি একজন কাফির এবং আমি একজন মুসলমান, সেজন্য আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি না। উত্তর শুনে আবু তালহা ভাবতে লাগল, উম্মু সুলাইমান হয়তো আমার চেয়ে বেশি ধনাঢ্য ও ক্ষমতাবান কোনো ব্যক্তিকে কথা দিয়ে ফেলেছেন, তাই এই খোঁড়া অজুহাতের মাধ্যমে আমাকে বিদায় দিতে চাচ্ছেন। এসব চিন্তাভাবনা করে সে বলল, হে উম্মু সুলাইমান, আল্লাহর শপথ, আমার প্রস্তাব গ্রহণের পথে এটি কোনো কারণ নয়। উম্মু সুলাইমান রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে আমার সামনে বাধা কি বলে আপনি মনে করেন? আবু তালহা বলল, সোনা, চাঁদি, হীরা, জওহার ইত্যাদির প্রাচুর্যই হয়তোবা। উম্মু সুলাইমান রাদিয়াল্লাহু আনহা বিস্ময়ের স্বরে বললেন, সোনা, চাঁদি? আবু তালহা বলল, মনে হয় তাই। উম্মু সুলাইমান রাদিয়াল্লাহু আনহা বললেন, আবু তালহা, আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে স্পষ্ট ভাষায় বলছি, আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে সোনা চাঁদি ছাড়াই আপনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি আছি। আপনার ইসলাম গ্রহণকেই আমার মোহর হিসেবে গণ্য করা হবে। উম্মু সুলাইমানের এই উত্তর শোনা মাত্রই চন্দন কাঠের তৈরি রং রৌশন করা তার সেই মূর্তির পা মনে পড়ল, যে মূর্তিকে সে অন্যান্য আরব নেতাদের ন্যায় নিজের পূজা অর্চনার জন্য পরম ভক্তির সাথে সংরক্ষণ করে আসছিল। ভাবল, আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে এ দেবতার কি হবে? উম্মু সুলাইমান রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন আবু তালহা কি ভাবছে। এই সুযোগকে কাজে লাগালেন উম্মু সুলাইমান। তিনি বললেন, আবু তালহা, একবার কি চিন্তা করে দেখেছেন যে আল্লাহকে ছাড়া আপনি যে দেবতার পূজা অর্চনা করছেন তা মাটি থেকে উৎপাদিত একটি বৃক্ষের অংশ ছাড়া আর কিছুই নয়? আবু তালহা বলল, হ্যাঁ, ঠিকই বলেছেন। উম্মু সুলাইমান বললেন, আপনার কি এখনও লজ্জা হচ্ছে না? আপনি এমন একটি কাষ্ঠফলকের পূজা করে যাচ্ছেন যার একাংশকে আপনি নিজের জন্য প্রভু হিসেবে তৈরি করে নিয়েছেন, আর অপরাংশকে অন্য কেউ রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করছে। আবু তালহা, আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে প্রস্তুত। ইসলাম গ্রহণ ছাড়া অন্য কিছুই আমি আপনার নিকট থেকে মোহর হিসেবে গ্রহণ করতে প্রস্তুত নই। আবু তালহা বলল, কে আমাকে ইসলামে দীক্ষিত করবে? উম্মু সুলাইমান বললেন, আমি এই কাজের জন্য যথেষ্ট। আবু তালহা বলল, কিভাবে? উম্মু সুলাইমান বললেন, সত্যের সাক্ষ্য দিন এবং বলুন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, এবং এও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অতঃপর বাড়ি ফিরে মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলুন। আবু তালহা ইসলাম গ্রহণ করলে আনুষ্ঠানিকভাবে ইসলামের বিধি মোতাবেক উম্মু সুলাইমান রাদিয়াল্লাহু আনহা তাকে বিয়ে করলেন। মুসলমান রমণীগণ বলতে শুরু করলেন, উম্মু সুলাইমান রাদিয়াল্লাহু আনহার মোহরের মতো এত সম্মানজনক ও গৌরবময় মোহরের কথা আর আমরা কখনো শুনিনি, যিনি তার পুরো মোহরকে ইসলামের জন্য কুরবানি করে দিয়েছেন। ইসলাম গ্রহণের দিন থেকে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু
ইসলামের বিজয়ের জন্য তাঁর সর্বশক্তি নিয়োগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে আল আকাবায় বায়াত গ্রহণকারী ৭০ জন সাহাবীর মধ্যে তার স্ত্রী উম্মু সুলাইমান রাদিয়াল্লাহু আনহা সহ তিনিও একজন ছিলেন। ইয়াসরিবে মুসলমানদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ১২ জন নকিব বা দায়িত্বশীল নিযুক্ত করেছিলেন, আবু তালহা তাদের একজন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি প্রতিটি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ যুদ্ধে শত্রুপক্ষ দ্বারা চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ত্যাগ ও কুরবানির নজির স্থাপন করেন। উহুদ যুদ্ধে তিনি যে পরীক্ষার সম্মুখীন হন তা সত্যিই তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা। সে ঘটনাটি হল আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতেন। তার প্রতিটি রক্তকণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে তরঙ্গায়িত হতো। যতবারই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতেন, ততবারই তিনি তৃষ্ণার্ত থেকে যেতেন। যতবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, তার শ্রবণ ক্ষুধা আরও বৃদ্ধি পেত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আমার জীবন আপনার জন্য নিবেদিত, আমার সম্মান আপনার সম্মান ও সুখ্যাতির জন্য কুরবান হোক। উহুদ যুদ্ধের এক পর্যায়ে যখন মুসলিম যোদ্ধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অরক্ষিত রেখে তাদের বিজয় সুনিশ্চিত ভেবে গনিমতের মাল আহরণে ব্যস্ত হয়ে পড়েন, তখন মুশরিকরা চতুর্দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রচণ্ড আক্রমণের এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পবিত্র দাঁত ভেঙে যায় এবং তার পবিত্র চেহারা আহত ও রক্তাক্ত হয়ে পড়ে। ঠোঁট আঘাতপ্রাপ্ত হয় এবং মুখমণ্ডলে রক্তের ধারা বইতে থাকে। শত্রুপক্ষ থেকে গুজব ছড়িয়ে দেওয়া হয় যে মুহাম্মদ নিহত হয়েছেন। মুসলমানদের ক্ষণিকের বিজয় মুহূর্তের মধ্যেই পরাজয়ের রূপ নেয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার সংবাদে মুসলমানরা শুধু মুশড়েই পড়েননি, বরং আল্লাহর দুশমন শত্রু বাহিনীর দিকে পৃষ্ঠ প্রদর্শন করে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে থাকেন। এই চরম সন্ধিক্ষণে যে কয়েকজন জানবাজ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তাঁদের অন্যতম। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে যান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু বাহিনীর নিক্ষিপ্ত তীর ও বর্ষার আঘাত থেকে হেফাজত করতে থাকেন। তাকে রক্ষা করতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু শত্রু বাহিনীর দিকে লক্ষ্য করে এমন দ্রুত গতিতে তীর নিক্ষেপ আরম্ভ করেন যে প্রতিটি তীর শত্রু বাহিনীর এক একজনকে ধরাশায়ী করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর পেছনে অবস্থান নিয়ে উঁচু হয়ে নিক্ষিপ্ত তীরের লক্ষ্যবস্তুর প্রতি প্রত্যক্ষ করছিলেন, কিন্তু আবু তালহা তার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় গ্রহণের অনুরোধ করছিলেন এই বলে যে, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, ওদের দিকে উঁচু হয়ে তাকাবেন না, শত্রু বাহিনীর বর্ষিত তীর আপনাকে আঘাত হানতে পারে। আমার বক্ষ আপনার বক্ষের জন্য এবং আমার শির আপনার সম্মানের জন্য নিবেদিত। আমি নিজেকে আপনার জন্য কুরবান করে দিয়েছি, যেন আপনার ওপর কোনো আঘাত না আসে। ইতোমধ্যেই মুসলমান বাহিনীর এক যোদ্ধা তীরের এক বোঝা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে দৌড়ে পালাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উচ্চস্বরে ডেকে বলতে লাগলেন, তীরের বোঝাটা আবু তালহার সামনে রাখো, যুদ্ধক্ষেত্র থেকে পালিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে যুদ্ধ করে যাচ্ছিলেন। এ যুদ্ধে তার তিনটি ধনুক ভেঙে যায়। তিনি শত্রু বাহিনীর উল্লেখযোগ্য যোদ্ধাদের নিধন করেন। আস্তে আস্তে যুদ্ধ থেমে যায়। আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর কুরবানিকে সত্যিকার কুরবানি হিসেবে গ্রহণ করা হয়। যুদ্ধের সংকট সন্ধিক্ষণে যেমন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বীর যোদ্ধা, তেমনি দাতা হিসেবেও ছিলেন একজন শ্রেষ্ঠ দানবীর। মদিনায় সুপেয় শীতল পানি ও উন্নত ফলজ বৃক্ষ সমৃদ্ধ সুবিশাল দুটি বিরাট আঙ্গুর ও খেজুরের বাগান ছিল তার নিজের। অপূর্ব সৌন্দর্য ঘেরা খেজুর বাগানে মৃদু বাতাসে খেজুর শাখাগুলো ঝিরঝির শব্দে হালকাভাবে দুলছে। তারই শীতল ছায়ায় একদিন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করছিলেন। সে সময় লাল ঠোঁট, রঙিন পা এবং সবুজ রঙের একটি সুন্দর পাখি তার নামাজের একাগ্রতায় ব্যাঘাত সৃষ্টি করল। পাখিটি গাছের ডালে নেচে নেচে মধুর সুরে গান গাইছিল। সুন্দর এই পাখিটির স্বাধীন ও মুক্ত বিচরণ আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর নামাজের একাগ্রতাকে নষ্ট করল। মনটা ফিরে এলে তিনি করাকাত নামাজ পড়েছেন তা আর মনে করতে পারলেন না। এই ঘটনা তাকে মর্মাহত করল। তিনি অন্য চিন্তাভাবনা করতে বাধ্য হলেন। নামাজ শেষে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে এই সাজানো বাগানের বিবরণ এবং সুন্দর পাখিটি কিভাবে ব্যাঘাত সৃষ্টি করে তাকে নামাজে অন্যমনস্ক করে তোলে এ সম্পর্কে বিশদ বর্ণনা দেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে এই বাগানকে আল্লাহর পথে দান করছি। আল্লাহ ও আপনার পছন্দনীয় পথে এই বাগানের ব্যবহার করুন। তার সম্পর্কে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি ৩০ বছর জীবিত ছিলেন। বছরে যে কদিন রোজা রাখা নিষিদ্ধ, সে কদিন ছাড়া তিনি সারা বছর রোজা রাখতেন। তিনি বৃদ্ধ হওয়া সত্ত্বেও কর্মক্ষেত্রে ছিলেন যে কোনো যুবকের মতো উদ্যমী ও সক্রিয়। দিনের দাওয়াতে দূর দূরান্তে গমন ও জিহাদে অংশগ্রহণ থেকে তাকে কেউ বিরত রাখতে পারেনি। উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলিম বাহিনী যখন সমুদ্রপথে জিহাদের উদ্যোগ গ্রহণ করে, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একজন যোদ্ধা হিসেবে তাতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। তার এ প্রস্তুতি দেখে তার ছেলেরা তাকে বললেন, হে আমার পিতা, আপনার ওপর আল্লাহর করুণা বর্ষিত হোক। ৮০-র ওপর আপনার বয়স। জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক ও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদ করেছেন। এখন কি একটু আরাম করবেন না? আমাদের অনুমতি দিন, আপনার পক্ষ থেকে আমরা জিহাদে অংশ নেই। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, তোমরা যে কোনো অবস্থাতেই থাকো না কেন জিহাদের জন্য বের হয়ে পড়ো। এ বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিহাদে অংশগ্রহণের কথা বলেছেন। বৃদ্ধ ও যুবক সবাই এ আদেশের অন্তর্ভুক্ত। জিহাদে অংশগ্রহণ করার জন্য আল্লাহ বয়সের কোনো সীমারেখা নির্ধারণ করেননি। ছেলেদের অনুরোধ উপেক্ষা করেই তিনি জিহাদে বের হয়ে পড়লেন। অশীতিপর বৃদ্ধ আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সৈনিক বেশে যখন মুসলিম বাহিনীর সঙ্গে জাহাজে উঠলেন, তখন তাকে খুবই উৎফুল্ল দেখাচ্ছিল। জাহাজটি যখন মধ্য সমুদ্রে, তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। এ অসুখেই তিনি ইন্তেকাল করেন। মুসলিম বাহিনী আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে দাফন করার জন্য দ্বীপের সন্ধান করতে থাকে। ১ সপ্তাহ পর একটি দ্বীপের সন্ধান পাওয়া গেল। এই ১ সপ্তাহে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর মরদেহের বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি। তিনি এমনভাবে শায়িত ছিলেন, মনে হচ্ছিল যে তিনি ঘুমের মধ্যে রয়েছেন। গভীর সমুদ্রের মাঝে এক দ্বীপে সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও জন্মভূমি থেকে দূরে, বহু দূরে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হলো। তাতে তার কোনো আফসোস নেই, কেননা তখন তিনি আল্লাহর নিকটে পৌঁছেছেন। যেহেতু আল্লাহর নৈকট্য লাভই তার মুখ্য উদ্দেশ্য ছিল, তাই এতে তার পরিবার পরিজনেরও কোনো আফসোস বা দুঃখ ব্যথা নেই।